1,20,000 কোটি টাকার মন্দির। ভগবানের নামে 12,000 কোটি টাকার ব্যাংকে ফিক্সড করা। এই মন্দিরে কাজ করা লোকেদের মাইনে 1.5 কোটি টাকা। আমি কোনো ভাওতাবাজির কথা বলছি না, কিন্তু আমাদের ইন্ডিয়ার বুকেতেই রয়েছে এমন এক মন্দির যেখানে প্রত্যেক বছরে 700 কোটি টাকা প্রণামী দেয় ভক্তরা। আর শুনলে আপনি চমকে যাবেন, এই মন্দিরে রয়েছে 9,000 কিলো সোনা, এখন যার বাজার মূল্য 4,500 কোটি টাকা। আর এই ধনসম্পত্তি রক্ষা করার জন্য রয়েছে 190 জন কর্মী, 132 জন স্পেশাল সিকিউরিটি গার্ড এবং কয়েকশো বিষধর সাপ। আজ্ঞে হ্যাঁ, সাপ। কিন্তু কোথায় রয়েছে এই মন্দির? কেনই বা এই মন্দিরের নিচে থাকা একটা লোহার গেট খুলতে ভারত সরকারও ভয় পায়? তাহলে চলুন সবটা জেনে নিই আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই জানি ভারতবর্ষের বুকে অনেক মন্দির রয়েছে। ইন্ডিয়ার সব মন্দির মিলিয়ে সারা বছর যা অনুদান পড়ে, আর এই কেরালায় অবস্থিত পদ্মনাভস্বামী মন্দিরে তার চেয়েও বেশি টাকা অনুদান দেয় মানুষেরা। আর এই পদ্মনাভস্বামী মন্দিরে রয়েছে শ্রী বিষ্ণুর সাহিত্য মূর্তি। কোনা তুলে থাকা নাগের ওপরে বিশ্রাম নিচ্ছেন শ্রী বিষ্ণু। 18 ফুটের এই মূর্তি দেখতে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন। লক্ষ লক্ষ মানুষ এখানে শ্রী বিষ্ণুর কাছে আসেন মনের ইচ্ছে জানাতে। আর কথিত আছে এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। তাই নিজের মনস্কামনা পূর্ণ হলে ভক্তরা এখানে লক্ষ লক্ষ টাকার দান করে যান ভগবান শ্রী বিষ্ণুর জন্য। আর কেরালায় দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি প্রায় 5,201 বছরের পুরনো। অনেকে বলেন কলিযুগের যখন একদম শুরুতে এই মন্দিরটি সৃষ্টি হয়েছিল। আর এই তথ্য থেকে শুরু হয় একটা রহস্য। শোনা যায় এই মন্দিরের নিচে রয়েছে বিরাট বিরাট 6খানা ভোল্ট বা চোরা সিন্ধুক। 2011 সালে প্রাক্তন আইপিএস অফিসার সুন্দরাজনের একটি কমিটি আদালতের কাছ থেকে 5খানা ভোল্ট খোলার অনুমতি পান। ওই 5টা ভোল্ট খোলার পর সবাই অবাক হয়ে যায়। একের পর এক ভোল্ট খুলতে বেরিয়ে আসে সোনা, রুবি, হীরা, পান্না, নীলাসহ আরও অনেক রত্ন। এছাড়াও অনেক ছিল সোনার মূর্তি, অলঙ্কারের মুদ্রা, কি ছিল না তাতে। এই 5টি ভোল্ট থেকে উদ্ধার করা সম্পদের আর্থিক মূল্য ছিল 90,000 কোটি টাকা। এরপরে এই মন্দিরে 6 নম্বর অর্থাৎ বি লেখা ভোল্টটি খোলার জন্য তৎপর হয়ে ওঠেন আইপিএস অফিসার সুন্দরাজন। তারপরই রাজ পরিবার থেকে আপত্তি আসেন। বলা হয় গোগড়ো সাপের মূর্তি খোদাই করা এই গর্ত হলো নরকের গর্ত, এবং যার ভিতরে রয়েছে কয়েক হাজার বিষধর সাপ। এই গেট যদি একবার খোলা হয় তাহলে পৃথিবীর বুকে ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। রাজ পরিবারে এইসব কথা নিয়ে যখন মিডিয়ায় রীতিমতো বাকযুদ্ধ চলছে, আর তখনই দুদিনে হঠাৎ জ্বর আর হার্ট অ্যাটাক করে মারা যান প্রাক্তন আইপিএস অফিসার সুন্দরাজন। এই মৃত্যুতে কেঁপে ওঠে আদালত। সিদ্ধান্ত নেওয়া হয় যে বি ভোল্টটি আর কখনো খোলা হবে না। এই ঘটনার পর থেকেই এই মন্দির নিয়ে চর্চা শুরু হয় সারা পৃথিবীতে। ইন্ডিয়ার সীমানা ছাড়িয়ে এই মন্দিরের মাহাত্ম্য গল্প ছড়িয়ে যায় বিদেশেও। শুনলে আপনি চমকে যাবেন, আমেরিকা, লন্ডন এবং ইতালি থেকেও বহু মানুষ আসে এই মন্দিরে। ইন্ডিয়ার লোককে আপনি বাদ দিন, বিদেশের লোককে এই মন্দিরে ঢুকতে গেলে ধুতি বা শাড়ি ব্লাউজ পরে ঢুকতে হয়। আজ্ঞে হ্যাঁ, এতটাই কঠোর এখানকার ড্রেস কোড। এছাড়া প্রত্যেক বছরে লক্ষ লক্ষ মানুষ শ্রী বিষ্ণুর কাছে নিজের মনস্কামনার ইচ্ছার জন্য এখানে আসেন। আর তাহলে এবারে শীতের ছুটিতে ঘুরে আসবেন নাকি পদ্মনাভস্বামী মন্দির থেকে? আর যদি আপনি এই মন্দির থেকে আগেই ঘুরে এসেছেন তাহলে কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ছিল আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার।